যে মানুষ জীবনে চরমভাবে ঠকে গিয়েছে ও জীবনের সঠিক মূল্যকে উপলব্ধি করতে পেরেছে, সে সে সব কিছু থেকেই ইচ্ছাকৃতভাবে অনেক দূরে চলে যায়। মন থেকে খারাপ সব কিছুকে ত্যাগ করে দেয়। তখন সেই সমস্ত বেশিরভাগ মানুষের জীবনে অনেকটা বয়স হয়ে যায়। তখন যদি কারো জীবনে একটা সত্যিকারের ভালোবাসা আসে, তখন সেই সম্পর্কই এমন একটা সম্পর্ক হয় যেখানে থাকে না কোনো শারীরিক চাহিদা, যেখানে থাকে না কোনো চাওয়া পাওয়া, সেখানে থাকে শুধু অন্তরাত্মার শান্তি। সে সম্পর্কে থাকে শুধু অন্তরাত্মার সম্পর্ক। সে শুধু খোঁজ করে ভালো থাকা। তখন জীবনে সমস্ত লোক দেখানোগুলো দূরে চলে যায়। ঔদ্ধত্যময় জীবনের দৌড়াদৌড়িও খানিকটা থেমে যায়। তখন জীবন হয়ে যায় স্বাভাবিক চলময় জীবন। তখন চেহারায় যৌবন আর ছলকে ওঠে না। তখন গড়ে ওঠে এই সম্পর্ক। তখন যে সম্পর্ক তৈরি হয় তা হয় মনের সাথে মনের। তখন সেই সম্পর্ক স্বার্থ ছাড়াই তৈরি হয়। লোক দেখানো তখন আর কিছু থাকে না সেই সম্পর্কের মধ্যে। থাকে না আর কোনো না পাওয়া লোভ। তখন শুধু থাকে অপূর্ণ ভালোবাসা, যা পূর্ণতা পেতে চায়, পূর্ণতা খোঁজে, যা সে প্রথম জীবনে ভুল করে হারিয়েছে। এবং সেগুলো সে প্রথম জীবনে সেগুলো ভুল বা ভুল ছিল বুঝতেই পারেনি। তখন আর ভালোবাসাতে সামনের মানুষটার ওপর রাগ, অভিমান, হিংসা কিছুই আর থাকে না। থাকে শুধুই অনন্ত ভালোবাসা। জীবনকে উপলব্ধি করার পর হওয়া যে ভালোবাসা, যে ভালোবাসাতে সামনে থাকা মানুষটাকে সে আর কোনো প্রশ্ন করে না। তখন সে প্রতিক্ষণকে সৌন্দর্যের সাথে বাঁচতে চায়, উপলব্ধি করতে চায়। তখন তারা হাত ধরার দরকার পড়ে না, রাগ হয় না। তখন শুধুমাত্র হাত ধরার প্রয়োজন পড়ে খারাপ সময়ে, এবং সেই জীবন তার হাত ধরেও। তখন চোখে আর স্বপ্ন থাকে না, থাকে শুধু ভালো থাকার স্বপ্ন। এমন ভালোবাসা কখনো কেউ ভাঙে না। তখন এমন একটা ভালোবাসাতে পরিণত হয়, তখন সে ভালোবাসা আর সামান্য কারণে ভাঙে না, আর হারিয়েও যায় না, আর থেমেও যায় না। একটা বয়সের পর এমন সময় আসে, তখন মানুষ সাথী নয়, একজন সত্যিকারের কষ্ট বোঝার মানুষকে খোঁজে। তাই জীবনকে সত্যিকারের উপলব্ধি করার পরে হওয়া যে ভালোবাসা, তা ঈশ্বরের দান স্বরূপ। তখন সে ভালোবাসা একটা আত্মিক শান্তি থাকে, আত্মার শান্তি থাকে। যদি জীবনে কখনো তা আসে, তাকে এমনিতে খুঁজে পাওয়া যায় না, অনেক কষ্ট করে খুঁজে পেতে হয়। আর যদি আবার আসে, তা ঈশ্বরের আশীর্বাদে। এবং সেই সম্পর্ক তুমি সত্যিকারের বুঝতে পারবে, তা হবে তোমার গভীর আত্মার উপলব্ধি থেকে। তখনই তুমি তাকে চিনতে পারবে।